আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমাদের জন্য মৃত্যুর পর যে প্রথম ঘর অপেক্ষা করতেছে সেটি হলো কবর। এই কবর যদি আমাদের জন্য সহজ হয়ে যায়, শান্তির স্থান হয়, শান্তির ঘর হয়, তাহলে আমাদের জন্য পরবর্তী সব স্থানই সহজ হয়ে যাবে। আর যদি কবর আমাদের জন্য আযাবের গর্ত হয়ে যায়, শাস্তির স্থান হয়ে যায়, তাহলে আমাদের জন্য পরবর্তী সব ধাপগুলোই কঠিন হয়ে যাবে, সব স্থানগুলোই কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর প্রথম মঞ্জিল, আর এই প্রথম মঞ্জিল যার সহজ হয়ে যাবে তার জন্য পরবর্তী সব ধাপগুলোই সহজ হয়ে যাবে। আর যদি এই কবর কারো জন্য কঠিন হয়ে যায় বা শাস্তির স্থান হয়ে যায়, তাহলে পরবর্তী সব স্থানেই, সব ধাপেই তাকে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। এখন প্রশ্ন হলো, এই কবরের আযাব থেকে বাঁচার কোনো আমল আছে কিনা? হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা আল মুলুক। এই সূরাটি যে প্রতিদিন পাঠ করবে, এই সূরা তাকে শাস্তি থেকে, যতক্ষণ না আল্লাহ তাআলা শাস্তি থেকে রেহাই না দিবেন, যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে মাফ না করবেন, ততক্ষণ এই সূরা আল্লাহর তাআলার সাথে কথা বলে যাবেন, ততক্ষণ পর্যন্ত এই সূরা তাকে বাঁচাবে, বাঁচিয়ে রাখবে। এবং আরেকটি বর্ণনায় এসেছে যে সূরা আল মুলুক প্রতিদিন রাতে তেলাওয়াত করলে এই সূরার কারণে, এই সূরা তেলাওয়াতের কারণে তার কবরের আযাব মওকুফ করা হবে, তাকে কবরের শাস্তি দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুই কবরবাসীকেই আযাব বা শাস্তি দেওয়া হচ্ছে, কবরের আযাব দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজনকে প্রসাবের ছিটে ফোঁটা থেকে সতর্কতা অবলম্বন না করার কারণে কবরের আযাব দেওয়া হচ্ছে, এবং অপরকে চুগলখড়ির জন্য আযাব দেওয়া হচ্ছে। এতে এই হাদিস থেকে বোঝা যায় যে আমরা যদি প্রসাবের ছিটে ফোঁটা থেকে না সতর্ক থাকি, সতর্ক না থাকি, তাহলে এই প্রসাবের ছিটে ফোঁটার কারণেও আমাদের কবরের আযাব হবে। আমাদেরকে এই দুটি আমল সর্বদা করতে হবে, তবেই আমরা কবরের আযাব থেকে রেহাই পাবো। তা না হলে আমরা কিন্তু কবরের আযাব থেকে রেহাই পাবো না। আমাদের সব সময় পবিত্রতা অর্জন করে চলতে হবে। প্রসাবের পর যতটা সম্ভব পবিত্রতা অর্জন করতে হবে। অজু সবসময় অজু করে থাকতে হবে, পবিত্রতা অর্জন করে থাকতে হবে। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং পাপের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, এবং কবরের আযাব থেকে মাফ চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে বেশি বেশি মাফ চাইতে হবে, তবেই আমরা কবরের শাস্তি থেকে রেহাই পাবো। তা না হলে আমরা কিন্তু কবরের আযাব থেকে আমরা রেহাই পাবো না। আমার মনে হয় মানুষেরা সালাত আদায় করে না, তারা প্রসাবের সময় প্রসাবের ছিটে ফোঁটা থেকে বাঁচবে তো দূরের কথা, বেঁচে থাকবে তো দূরের কথা, তারা প্রসাবের সময় পানিও ব্যবহার করে না। এদের কি হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তবে আমার ভিডিও যারা দেখবেন তাদের অবশ্যই অনুরোধ করব যে এই সব
বিষয় থেকে বেঁচে থাকার জন্য এবং প্রতিদিন রাতে সূরা আল মুলুক তেলাওয়াত করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহ খায়ের।